দাঁড়িয়ে আছি পারিজাত সাহিত্য পত্রিকা বর্তমানে মিটিং হলে এখানে চলেছে পারিজাত সাহিত্য পত্রিকার বার্ষিক পুরস্কার বিতরণী পর্ব চলেছে পুরস্কার প্রাপ্ত এবং এই সময় গল্পকার বিমান পাত্রী তার কাছ থেকে আজকের এই পুরস্কার প্রাপ্তির পদ্ধতি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে স্যার আপনার নাম আপনি যে আজকে পুরস্কার পেয়েছেন যে কোনো স্মৃতি মানুষকে আত্মবিশ্বাসের জন্ম দেয়। আমারও সেই আত্মবিশ্বাস কলমের প্রতি নিজের প্রতি এবং নিজের লেখা সেদিক থেকে আমি আনন্দিত যে আমার লেখা আমার কলমের স্বীকৃতি সেটা আমার কাছে বিষয় এবং আগামী দিনে আমাকে এই পুরস্কার এই স্বীকৃতি আমাকে আগামী দিনে আমার কলমের আমার দৃঢ় বিশ্বাস। পারিজাত সাহিত্য পত্রিকার এবং এই সম্মাননা পেলাম তার সাথে পেলাম অর্চনা শেখর রৌপ্য পদক, যেটা পারিজাত পরিবারের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হিসেবে গণ্য করা হয়। এই পুরস্কারের জন্য আমরা সবাই ভীষণভাবে সবাই লেখালেখি করেন, সবাই আকাঙ্ক্ষা থাকে। আমি দীর্ঘ 2016 সাল থেকে আরম্ভ করেছিলাম পারিজাতের লেখা, আর 2018 থেকে পারিজাত সাহিত্য অর্থ পাই, আর এই 2025 এসে পারিজাতের সর্বোচ্চ সম্মানিত হয়ে আমার ভীষণ ভালো লাগছে, ভালো লাগছে। এবং আমার আজকে আমার মায়ের কথা খুব ভালো লাগছে, যিনি আমার এই সাহিত্যের প্রতি যে আকর্ষণ, সাহিত্যের প্রতি যে ভালোবাসা, সেটা আমার মাই আমাকে একেবারে ছোটোবেলা থেকে তৈরি করে দিয়েছিলেন। এবং আমি যা কিছু আজকে সাহিত্য হিসেবে আমার যা বলেছি তার সবটাই আমার মায়ের অবদান। কিন্তু আমার কষ্ট এটাই যে আমার মা প্রয়াত হয়েছে, তাই মাকে এই সম্মান মায়ের দিতে পারলাম না। তাই সত্যি এই পুরস্কার, এই সম্মান সবই উৎসর্গ করছি তার চলে। আপনি যে পুরস্কার পেয়েছেন, পুরস্কার কী বার্তা আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার সাহিত্যিকের উদ্দেশ্যে দিতে চান? আমি শুধু একটা কথাই বলবো, লিখে যান। অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির আশা না করে লিখে যান। আমি মনে করি যে মানুষের লিখতে যেমন লোহার ধারতে তারা তরবারি হতে পারে, ধারালো হতে পারে, খানিত হতে পারে, সেভাবেই লেখায় কিন্তু ধারালো হয় যদি তার মিলন চলে, অর্থাৎ মানে নিরলস চর্চা চলে। সেই জন্যই কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা নয়, কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা না করে একজন সাহিত্যিককে সাহিত্য রচনার জন্য তাকে ডুবে যেতে হবে, আত্মমগ্ন হতে হবে, সাধনার জিনিস। সেটা যদি করা যায় তাহলে বোধ হয় পুরস্কার অবশ্যই আসবে। সেটা আমি অনেকটা প্রমাণ পেয়েছি। আমি ভাবিও নিয়ে পাবো, তো সেটা আমার মনে হয়েছে আমার লেখার প্রতি আমি অনেক দায়বদ্ধ। একজন সবার আলোচনা আমি আপনার অনেক অভিযোগ যে বিষয়টা আপনার প্রাধান্য না এই সমাজে অভাব করে প্রতিবাদ হ্যাঁ সেই আপনি মানুষের মনটা ছুঁতে পারি, তাতে যদি মানুষের শুভবোধ জাগ্রত হয়, সেই কারণেই আমার এই লেখা তাতে